এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা হ্যান্ড এমব্রয়ডারি জুয়েলারি। তো এই ধরনের জুয়েলারি তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার করে কিন্তু বিভিন্ন শাড়ির সাথে পরতে পারো। তো এখানে প্রথমেই আমি ডিজাইনটা করে নিচ্ছি, তার জন্য 3টে রোজ বানাবো আর তার সাথে কিছু পাতা বানাবো আর কিছু কুন্দন অ্যাড করব। তোমরা তো থাম্বনেলে দেখেইছো যে জিনিসটা ঠিক কীরকম হবে। তো এই যে রোজটা আমরা এখন বানাচ্ছি, এটা আমরা 5 দিকে 5টা সুতো এইভাবে গেঁথে নিলাম আর তারপরে একটা অল্টারনেটে আমরা আর একটা তলা দিয়ে এইভাবে কিন্তু সুতোটাকে পাস করিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমাদের রোজটা একদম তৈরি হয়ে যাবে। তো এইভাবে 3টে রোজ কিন্তু আগে আমরা বানিয়ে নেব আর তারপরে একটা একটা করে লিপসগুলো অ্যাড করব। এখানে 3টে গোলাপি আমি একদম লাইট কালারের ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু রেড বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে করতে পারো। যে সুতোগুলো দুটো শেডের হয়, মানে হোয়াইটের সঙ্গে অন্য কোনো কালার, যেমন এখানে আমরা ইয়েলোর সাথে হোয়াইট একটা কালারের সুতো নিয়েছি, আর একটা করবো আমরা পিঙ্কের সাথে হোয়াইট, এবং একটা আমি ফুল হোয়াইট রোজ কিন্তু বানিয়ে নেব। তো তোমরা এই ধরনের সুতো দিয়েও কাজ করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু ডিপ কালারের বা যে কোনো সিঙ্গেল লাইট কালারের সুতো দিয়েও কাজ করতে পারো। তো এখানে আমি কটন ফেব্রিকের ওপরে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো এই রোজটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে আমরা ব্যাক সাইডে ভালো করে সিকিওর করে নেব, আর তারপরে আমরা আরেকটা সুতো পরিয়ে নিয়ে আরেকটা রোজও বানিয়ে নেব। তিনটে রোজ আমরা বানিয়ে নিয়েছি, আর এরপরেই আমরা এইভাবে কিছু সুতো এইভাবে সেলাই করে নিচ্ছি। এগুলো করলে আমাদের ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এগুলোকে ঠিক কী বলা হয় আমার জানা নেই, তবে দেখতে সুন্দর লাগার জন্যই এরকমভাবে কিন্তু কিছু স্টিচ আমি করে নিচ্ছি। এরপরে আমি এরকম একটা গ্রিন কালারের সুতো নিয়ে এখানে লিপসগুলো বানিয়ে নেব। তো আমি যেভাবে বানিয়েছি খুব ক্লোজলি দেখিয়েছি তোমাদেরকে, তো তোমরাও এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। তো এই পাতাটা আমাদের এবার রেডি হয়ে গেছে। এরপরে আমরা আবার এই জায়গাটাতে 2টো পাতা করে নেব, এবং আরেকটা সাইডে আমি 3টে পাতা করেছি। যেরকম দেখতে ভালো লাগবে সেই মতো করেই কিন্তু তোমরা করতে পারো। আর অবশ্যই তোমরা এই ডিজাইনটাও করতে পারো। প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি যে আমার বানানো জুয়েলারি দেখে তোমরা যদি কোনো জুয়েলারি বানাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করো, আমার ভালো লাগবে। আর তোমাদের বানানো জুয়েলারিগুলো আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে শেয়ার করব, যাতে সেটা সবাই দেখতে পারে। তো দেখো আমার 2টো লিপস এবং বাকি লিপসগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখানে 2টো রোজ আমি আলাদা করে বানিয়ে নিয়েছি, একটাতে লিপসও অ্যাড করেছি। এগুলো আমাদের ইয়াররিংসের জন্য হবে। আর এখানে দেখো আমি এবার কিছু এখানে কুঁড়ি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে এই যে
পিঙ্কের সঙ্গে হোয়াইটের শেড এবং ইয়েলোর সঙ্গে হোয়াইটের শেডের যে সুতোগুলো ছিল সেই দুটো দিয়েই কাজ করেছি। তো যেখানে যা হয়েছে র্যান্ডামলি আমি সেই মতোই করেছি, মানে যেখানে যে কালারটা হয়েছে, এই যে এই জায়গাটা যেমন তোমরা দেখবে পিঙ্ক হবে, আবার ইয়েলো হোয়াইটের সুতোটা নিয়ে যখন আমি কাজ করব তখন দেখবে এক জায়গায় একটু হোয়াইট আর এক জায়গায় একটু ইয়েলো হয়েছে। তো সেইভাবে আমি করেছি, নর্মাল র্যান্ডামলি আমি করেছি আর সেই মতোই ডিজাইনটা এসেছে। তোমরা চাইলে এগুলো কিন্তু এক কালারেরও করতে পারো। তো পুরো ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি ইয়াররিংসের জন্য দুটো রোজ এবং পেট লিফ অ্যাড করে নিয়েছি। এবার দেখো কাপড়টাকে এইভাবে কেটে নিচ্ছি। আর আমি এখানে পেন্ডেন্টের জন্য মোটা কার্ডবোর্ড নিয়েছি, আর ইয়াররিংসের জন্য নর্মাল এমনি যেগুলো প্যাকেজড ফুডের প্যাকেট যেগুলো হয়, আমি এখানে ইনশিওরের প্যাকেট ইউজ করেছি। ইনশিওরের প্যাকেটগুলো কিন্তু খুব শক্ত হয়, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি নর্মাল কার্ডবোর্ড থাকে তাহলে সেটা দিয়ে তোমরা ডাবল বা ট্রিপল লেয়ার করে গ্লু দিয়ে অ্যাপ্লাই করে ডাবল ট্রিপল লেয়ার করে কিন্তু সেগুলো ইউজ করতে পারো। তো এখানে আমি, তোমরা তো জানো আমি এইভাবেই সাধারণত আটকে থাকি। লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম রেগুলারলি ভিডিও আপলোড না করতে পারায় আমার চ্যানেলের রিচটা কমে গেছে, তাই বলছি একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, যাতে কিনা আমার চ্যানেলটা আবারও প্রাণ ফিরে পায়, নিজের ছন্দে চলতে পারে ঠিক যেমন আগে চলছিল। এই রিকোয়েস্টটা আশা করি তোমরা সকলে রাখবে। তো একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। ব্যাক পোর্শনে এক্সট্রা ফেব্রিকগুলোকে আটকে নিয়েছি। এবার দেখো দুটো আমি স্টাড পিন নিয়ে নিলাম, আর এই স্টাড পিনটাকে এক্সট্রা একটা ফেব্রিকের সাথে, যেটা কিনা আমরা ইয়াররিংসের মাপ করে কেটে নিয়েছি, আর এটাকে দেখো এইভাবে গ্লু অ্যাপ্লাই করে নিলাম। আর স্টাড পিনটাকে ফেব্রিকের সঙ্গে আটকানো এই স্টাড পিনটাকে আমরা এখানে আটকে নেব ভালোভাবে। তো তোমরা যারা ভাবছো যে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি মেকিং র মেটেরিয়ালস তোমরা কোথায় থেকে পাবে, তাদের জন্য বলি আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়াও তোমরা আই বাটনে ক্লিক করেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এছাড়া যারা ভাবছো একদমই কম কিছু জিনিস নিয়ে নিজেদের হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস শুরু করবে, তাদের জন্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। বেসিক মেটেরিয়াল তোমরা কি নিয়ে হ্যান্ডমেড জুয়েলারি শুরু করতে পারো সেই ভিডিও কিন্তু রয়েছে। কিভাবে তোমরা তোমাদের বিজনেস গ্রো করবে, স্টার্ট করবে, সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ওই ভিডিওগুলো কিন্তু তোমরা আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো দেখো আমি এখানে কিছু ছোট্ট ছোট্ট কুন্দন এইগুলোতে যাতে দেখতে বেশি ভালো লাগে, হাইলাইট করে ডিজাইনটাকে, তার জন্য আমি কিন্তু এখানে কিছু কুন্দন অ্যাড করে নিলাম। আর এই ধরনের টাসেল মেকিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে দেখো আমরা এবার পেন্ডেন্টের ব্যাক পোর্শনটাতে এইভাবে আটকে নিচ্ছি। তো এর আগে আমি এই টাসেলটাই ট্রিপল লেয়ারের দেখেছিলাম, মানে 3টে করে দড়ি ছিল দুই সাইডে, তো এখানে আমি 2টো করে দড়ি রেখেছি, যেহেতু এটা একটু আমি মোটা টাসেল বানিয়েছি তাই। তো এবার দেখো ব্যাক পোর্শনটাতে এভাবে আমি গ্লু অ্যাপ্লাই করে নিলাম, আর এক্সট্রা একটা ফেব্রিক নিয়ে সেটাতে ব্যাক পোর্শনের ফিনিশিংটা আমরা করে নেব। এই প্রসেসটা কমপ্লিট হলেই আমাদের জুয়েলারি পরার জন্য একদম রেডি হয়ে যাবে। তো একজন আমায় কমেন্ট করে জানিয়েছিলে যে মাল্টি কালারের একটা জুয়েলারি মেকিং ভিডিও দেখতে চাই। তো তোমরা এই ধরনের জুয়েলারি কিন্তু মাল্টি কালারে ডিজাইন করে পরতেই পারো, তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে যে কালারে পছন্দ সেই মতো কিন্তু করে তোমরা এই ধরনের জুয়েলারি ক্যারি করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন জুয়েলারি মেকিং ভিডিও বানানো দেখতে শিখতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো আমি এবার এই পেন্ডেন্টের ব্যাক পোর্শনের এই ফেব্রিকটাকে সমান করে কেটে নিলাম, যাতে আমাদের ফিনিশিংটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর আমাদের জুয়েলারি একদম রেডি। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখে মাথার চুল